গাইস চলো আমরা এখন কোথায় যাই সেটাই দেখাবো। তো গাড়ি আসছে, গাড়ি দাঁড়া দাঁড়া দাঁড়া। তুমি বসতে না, ভালো করে গুছিয়ে না। এইদিকে এইদিকে এইদিকে। ওই মাঠে যাবো একটা জমি আনতে, একটু মাটি আনতে। হ্যাঁ ও কাকি, কাপড়গুলো এক সাইড করো। আদার না মানে যাওয়া আসা এখন লাগে না। বাথরুম থেকে ঘুম। চলো চলো চলো, মুখের গন্ধ সব এদিকে। দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, আর দেখো বস্তা নিচ্ছে। তো মাটি দিয়ে কি বানাবো তোমাদেরকে দেখাবো। চলো। কি শোনা? গাছে পাখি ডাকছে, এখানে কি সুন্দর হাওয়া। হাঁস না, ওটা ডাক পাখি। কি পাখি? চান পাখি নাকি? বড় চান পাখি। কি কি পাতি? লেবুগুলো সব ছিঁড়ে নিয়ে গেছে। চল লেবু ছিল, চলো। কখনো কি করছে এখন মা গুলো মাটি চলছে। ও মা, আমি তুমি দাঁড়িয়ে থাকবো না, আমি ওই জায়গায় যাবো। মা ওইটা কি একা চালিয়েছি? চলো দিতে পারছি না, সাইডে দাও। মাটি নিয়ে এসে এবার আরচুর ম্যাগি করে দিচ্ছি। আর এখানে অলরেডি মাটি আগে পিটিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে, তো ওগুলো এখন দেবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই মানিক, এই চটি কই রে তোর পায়ে? চটি কই? দাঁড়া।
ও কাকা আসো। হ্যাঁ নিলাম তো। এই একটাই নাও, পরে ঢেলে দিও। ও আমি জানি না, আমার শ্বশুর জানে। এ আরজু, আরজু রে, এ মানি কি করছে রে? সকাল থেকে দেখ কিছু খায়নি, শুধু খেলার দিকে আছে। রে তেলাপিয়া রে, মরে হা হয়ে আছে। অনেক মাছ ছিল নদীর, মিরকেল দিয়েছিল 16-17 কিলো ছিল। না না না, এই মাছগুলো টাটকা সাদা মাছ। কত করে? 16 টাকা বেচছি, 150 575। ডিম মাছ আছে, মাথা নেই, ডিম আছে তো 500 টাকা। তেলাপিয়া মাছ না, তো দেখে তো পছন্দ হচ্ছে না। আমি যে কটা দিচ্ছি কোটা টাকা বলবো কি পাবো। তেলাপিয়া এটা তো পুরো তেলাপিয়া কেন মিলিয়ে দাও। সব একই দাম নাকি? হ্যাঁ পয়সা লাগে না তো, শুধু নেওয়া আমার নেওয়া। মোবাইল লোক ছড়িয়ে গেছে। 1 কিলো মাল ইন্দো 1200 টাকা, মাল 1 কিলো মাল ইন্দো 1200 টাকা টাটকাই বলেন। আর তো কি দামি মরি দিন 1200 পাবি না। আমাদের যেটা সাবসিডি দিতে ওইটা লাভ। তো গাইস দেখো, এই যে মাটির এটাকে মানে ভালো করে একটা পিটিয়ে পিটিয়ে এইভাবে করে বানিয়েছি। তো এবার আমি একটু চেঁচে নেব ভালো করে, না চাচলে পরে সৌন্দর্য হবে না। আর ট্যাপ টোপ আছে এদিকে সেদিকে করে, তার জন্য একটু চেঁচে তারপরে এটাকে ভালো সৌন্দর্য করবো। আর না চাচলে ভালো লাগে না। আর আমার মতো যারা গরিব আছো, মানে যাদের পয়সা কম, আর মাটির ঘর যাদের আছো, যারা মাটির ঘরে থাকো, তো তারা আমার মতো এইভাবে করে বানাতে পারো, কোনো অসুবিধা নেই পয়সা সেভ করার জন্য। তো দেখো আমি পয়সা সেভ করার জন্য আমি বানাচ্ছি এটাই, যে আমি মাটির ঘরে থাকি আর আমাদের অতটা ইনকামও নেই। ধরো ইনকাম থাকলে তো আর এইরকম করে বানাতাম না। তো মাটির ঘরে মাটির জিনিসের সৌন্দর্য লাগছে বলে তো আমি আবার এটাকে ভালো করে বানিয়ে লেপা পোছা করে নিচ্ছি। তো যেখানে দেখো একটু ফাটা ফুটা আছে ওটাকে দিয়ে সমান করে বানিয়ে নিচ্ছি, যাতে কাদাগুলো দিলে পরে যাতে লেভেল হয় আর ঢপটা যাতে ভালো করে বসে, ওই কারণে। তো এটা দেখো আমি এইভাবে করে লেপে নিচ্ছি। তো আমার মতো যারা গরিব আছো তারা এইভাবে করে মাটি নিয়ে এসে ভালো করে সুন্দর করে একটা মাটির স্ট্যান্ড বানাতে পারো। কিভাবে করে মাটির স্ট্যান্ড বানায়, আর এইভাবে করে আমি বানালাম। দেখতে বেশ ভালোই লাগছে, সুন্দর লাগছে। এখন একটু মাটিটা কাঁচা আছে তো যার কারণ। তো ওইদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম, আর এইদিকে মাটি নিয়ে মাটির স্ট্যান্ডটা যেখানে মানে একটু ফাটা আছে, ফুটো আছে, একটুখানি গর্ত আছে, তো সেখানে দেখো মাটি লাগিয়ে দিচ্ছি যাতে সমান হয়, লেভেল হয়, ওই কারণে। আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো আমি কিভাবে করে মাটির স্ট্যান্ডটা তৈরি করে জল রাখি, তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি তৈরি করতে থাকি। এই যে দেখো আমি মানে এদিক ওদিক টমাটোমা ছিল, ওগুলো চেঁচে ভালো করে আমি করে এখন আমি ভালো করে একটু লিপে দিচ্ছি, কারণ সমান করে না লিপলে পরে সুন্দর লাগবে না আর সমান হবে না, যার কারণ আমি সুন্দর করে লিপে দিচ্ছি। তো দেখো এখানে আমি বানানো লেপা হয়ে গেল, তৈরি হয়ে গেল। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ করো না। আর এখানে দেখো আমি সব গুছাচ্ছি নিচে, যেহেতু আমি ওকে বলছি মানে কি আমার ভিডিও মানে ফোনটা ধরে রাখ, তো আবার এমনভাবে রেখেছে তো দেখাই যাচ্ছে না। তো দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কিভাবে করে রাখে আর সাজায়। তো দেখো আরজু কাছে নিয়ে আসলো, এই যে এখানে আমি মানে পুরো আস্তে আস্তে করে সব লেপা পোচা করছি। এই যে দেখো পুরো লেপা হয়ে গেল আমার, পুরো রাউন্ড, কত সুন্দর লাগছে দেখো। তো এমন সুন্দর লাগছে, আর মাটির জিনিস তুমি যেভাবে সাজাও না কেন সেইভাবেই সুন্দর লাগবে।
বলে না মাটির জিনিস তুমি যেইভাবে হাতে করা জিনিস যেইভাবে করাবে তুমি সেইভাবে ভালো লাগবে। তো এইভাবে দেখো আমার মাটিরটা হয়ে গেছে। আর এটাতে জল ছিল, আর এক জায়গায় রেখেছিলাম আমি, তো এটাতে জল ছিল তাই আবার এটা আমি নিয়ে এসেছি, যেহেতু স্ট্যান্ডের যে ঢপের নিচে কাদা লেগে যাবে, মানে কাঁচা আছে ওই কারণে। তো এখন আমি এটাকে এই তক্তাটার উপরে দিয়ে দিলাম, আর শুকনো থাকাকালীনও দেওয়া যাবে না, যেহেতু নিচে আছে কাদা আছে ওই কারণে লেগে যাবে, যার কারণে আমি তক্তাটা দেয়া। তো দেখো দিয়ে সুন্দর করে আমি দাবিয়ে দাবিয়ে দিচ্ছি যাতে এদিক ওদিক না হয়, সমান করে তক্তাটা ভালো করে বসে, আর ওর উপরে যাতে আমি জলের ঢপটা রাখতে পারি, যার কারণ। তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমি কিভাবে করে জলের ঢপ রাখি আর জলটা কিভাবে রাখি, তো দেখতে থাকো। তো আরজু দেখো হ্যাঁ বলছে আমার ওই ঢপটায় রাখবা, তো আমি বলছি না, তো ওই জন্য আবার এসে এখানে দাঁড়িয়ে আছে, ও দেখছে আমি কিভাবে করে বানালাম, সেগুলো দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে দেখো আমি ঢপটা কিভাবে করে বসিয়ে দিলাম, সুন্দর করে বসিয়ে দিলাম, আর বসে গেল। একটুখানি জল ছিল, তো আমি ভাবলাম একটু জলটা রেখে একটু জলটা নেই, তো আরজু বলছে আমাকে কল থেকে জল দাও। ওর আবার খুব ভালো লাগে সব খুঁটিনাটি কাজ করলে পরে খুব ভালো লাগে। তো আবার দেখো এসে জল খেয়ে নিল, তা আমি বলছি আমাকে একটু দাও, আমি মগটা আমি একটু খাবো। তো আমি আবার বসে বসে দেখছি ঠিকঠাক আছে কিনা, তো ভালোভাবে বসছি কিনা আর ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। তো আবার খেয়ে আমাকে মগটা দিয়ে গেল, আমিও দেখো একটু জল খাচ্ছি বসে বসে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভালো থাকো, ভালো রাখো, ঘরের সবাইকে নিয়ে সুস্থ থাকো।